হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছো। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে হঠাৎ এই ড্রেস পরে, তার কারণটা তোমাদেরকে অবশ্যই জানাবো। এখন বাসে ঘুরতে 8টা, আর আমি উঠেছি জাস্ট একটু আগে। তো গতকালকে শরীরটা খারাপ করছিল, তো উঠতে পারিনি। তো বেশিরভাগই আমি ভোরের মুখ কোনোদিন দেখতে পাই না। যদি মনে করি যে 5টার সময় উঠে একটু রান দিব, তা হয় না কোনোদিন। তো 1 মিনিট। তো কদিন থেকে ভাবছি যে ব্যায়াম করবো, কারণ শরীরটা প্রচুর ভারী হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ আমার বাচ্চা হওয়ার পরে পেটের অবস্থা কীরকম হয়েছে। আবার এইদিকে হিপ টিপগুলো, হাত ফাতগুলো কেমন একটা হয়ে গিয়েছে। তো ভাবছি চলো নতুন করে আবার শুরু করা যাক। তো তোমরা কি আমার পাশে আছো? যদি পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে থেকে শুরু করলাম আমার জার্নি, শরীরকে খাটানো জার্নি। আমি এত অলস জানি না সম্ভব কিনা, কিন্তু তোমরা চাইলে মানে একদমই সম্ভব। তো চলো আমরা ছাদে গিয়ে আমার শরীরচর্চা করবো। তো লেটস গো। Yes! টমেটো বেশি বড়, টমেটো বেশি ছোট। তাই টমেটো ছোট না, চামচ খেয়ে নাও। টমেটো বেশি একটু আপনি বেশি। তো প্রথমে আমি চা খেয়ে নিই একটু, কারণ চাটা খেলে একটু মানে মনে হয় বেশি একটু নিজেকে কনফিডেন্স লাগে, আর শরীরটা একটু ঝলঝলে তকতকে লাগে। তো চলো চাটা খেয়ে নেবে। এখন বসে ঘুরতে 8টা 10। আমি প্রতিদিনই প্রায়ই মনে করি যে 5টার সময় উঠবো, উঠে একটু দৌড়ঝাঁপ করব এবং শরীরটাকে একটু এক্সারসাইজ করব, কিন্তু হয়ে ওঠে না কোনো দিনই। জানি না কেন, এই নেক্সট করে আমার পুরো দিনটাই মানে সময়টাই চলে যায়। তো অন্যর আমি চাটা খাওয়ার পরে ভাবছি যে চলো এবার নিজেকে একটু চেঞ্জ করা দরকার। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি, পেট কমানোর জন্য মানে এই যে বসে আছি, এই যে থাকটা দেখতে পাচ্ছ পেটের, তো ফার্স্ট এটা কমানোর জন্য যেটা আমি করব সেটা হচ্ছে, আমি অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। সেটা আমি ইউজ করব। তো আমি ছাদে যেতে পারবো না, সেটা আমি এখানে ইউজটা করব। তার কারণ অনু আছে, আমার সুবিধা হবে বেশি। তো তাড়াতাড়ি খেয়ে নে, পায়ে বসতে হবে। পায়ে হ্যাঁ পায়ে। বন্ধুরা দেখবে, হ্যাঁ বন্ধুরা দেখবে। আমার বন্ধুরা। হ্যাঁ, তোমার এখানে অনেক বন্ধু আছে, তোমার বন্ধুরা দেখবে, তোমাকে খুব ভালোবাসে তারা, বুঝছো? ও আমাকে হেল্প করবে। তো এতটা পরিবর্তন হয় একটা মেয়ের বাচ্চা হওয়ার পর থেকে। বিশেষ করে বিয়ে হলো তখন ঠিক ছিলাম, বেবি হওয়ার পরে এমনভাবে নিজের শরীরটা পরিবর্তন হতে লাগলো যে বুঝতেই পারলাম না যে এটা কী পরিবর্তন হচ্ছে। মানে স্বাভাবিক একটা মেয়ের বাচ্চা হওয়ার পর পরিবর্তন আসছে। তো ভাবলাম যে চলো নিজেকে দেখে নিজেই কেমন চিনতে পারছি না, কেমন লাগছে। একসময় হয়তো তোমরা অনেকেই অনেক কিছু বলবে, কিন্তু একসময় আমার ফিগার ছিল অন্যরকম। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, কথা বলো না, হ্যাঁ। তো অন্যরকম আমার একটা ফিটনেস ছিল, যেহেতু আমি ফিজিক্যালের স্টুডেন্ট ছিলাম। তো সব সময়তেই সকালবেলা উঠে দৌড়ঝাঁপ করা, নিজের শরীরে খাটানো। আর এখন বিশেষ করে অলস যেটা হয়েছে, অলস। তো এই যে পেটের থাকটা নেমেছে, পেটের থাক, এই থাইগুলো, কোথায় না মারবো অসভ্যতমে একবারে। আমি পরে দিচ্ছি, আমি জানি তুই প্যান্ট পরিস নি, থাম দাঁড়া। সরি বন্ধুরা, দুঃখিত, বাচ্চা মানুষ। তো তারপরে যেটা হয়েছে, এই যে পেটের থাই বসে আছে, এই যে পেটের থাই, কিন্তু সেটা ছিল পুরো স্লিম। এই যে এই থাইগুলো নেমেছে, এই বডিগুলো, গালগুলো দেখতে হচ্ছে কী পরিবর্তন হয়েছে। যদিও আমি রূপসী না, কিন্তু এই যে গালগুলো নেমেছে, কেমন একটা লাগছে, বাজে লাগছে, ঠিক আছে। তারপর যেটা পরিবর্তন হয়েছে, এই চুল, গরুর লেজ হয়ে গিয়েছে। তো আমার তো অন্য কোনো ড্রেস নেই, যা ড্রেস ছিল সব মা পালিশ করে কেটে মানে ফিনিশিং হয়ে গিয়েছে। তো ভাবছি চলো, এটা আমার যেহেতু কলেজের ড্রেস, এটা পরে আমি আগে আমার মানে শরীরচর্চা করতাম। তো চলো এটা থেকে শুরু করা যাক। আর এটা পুরো কমফোর্টেবল, মানে গায়ে একটু যদি ফিট হচ্ছে, তখন একটু হালকা ছিলাম কিন্তু, সে তো বুঝতে পারছো, একটু ঢেলা ঢেলা হতো, এখন মানে গায়ে একদম ফিট হয়ে বসে যাচ্ছে। তো চলো আমার মতো
তোমরা যদি এক্সারসাইজ করতে চাও, কমাতে চাও, সেই টেকনিক আমার কাছে জানা আছে। প্রথমত আমি পেট কমাবো, মানে কী কমাবো সেটাকে জানতে হবে। তো প্রথমত হচ্ছে আমি পেট কমাবো, থাই কমাবো, এবং এই যে এই ব্যাকটা কমাবো, পাশাপাশি শরীরটা একটু উন্নতি করব। তো চলো, তো ফার্স্ট যেটা করবো সেটা তোমরা দেখে নাও। হচ্ছে যে আমার মেয়ে নিয়ে চলে এসেছে, এই যে অনলাইন থেকে অর্ডার দিচ্ছিলাম, কারণ বেবি হওয়ার পর সিজারে যখন আমি একা ছিলাম তখন মানে সেটা দেওয়াটা অনেক অসম্ভব হয়ে যাচ্ছিলো। বিয়ের আগে যেহেতু তখন কলেজে পড়তাম তখন সেটা দিতাম, ভালো হতো, কিন্তু এখন সেটা হচ্ছে না, মানে এই পেটের জন্য। তো ভাবছি চলো নতুন করে শুরু করা যাক। তো প্রথমে যেটা করবো, দাঁড়াও 1 মিনিট, এটাকে এভাবে পায়ে দিয়ে, যারা একা আছো আমার মতন তারা কিন্তু এটা ট্রাই করতে পারে, খুবই ভালো একটা জিনিস। এটা কিন্তু মানে বসলে আর বেশি ভালো হয়, বসো। অনলাইন থেকে অর্ডার করেছিলাম এই পায়ের এক্সারসাইজটা, যেটা আমার পেটের ভুঁড়ি কমাতে সাহায্য করবে। তো এখানটায় অনুকে বসিয়ে দিয়েছি, অনু বারবার উঠে পড়ছে, আর উঠে পড়ার কারণে দেখো আমার কি অবস্থা, আমার পাটা উঠে যাচ্ছে, এটা স্থির হবে কিন্তু হয় না। পায়ে একটা ভারী কিছু বসলে তবেই কিন্তু সেটআপটা ভালোভাবে দেওয়া যায়। তবে আমার মনে হয় সেটআপটা হাত দিয়ে করাটাই বেশি বেটার, কিন্তু যারা পাচ্ছ না আমার মতন তারা এটা প্রথমে ট্রাই করতে পারো, যখন হালকা বডি হয়ে যাবে তখন এভাবে করতে পারো। তো আমি এখানটায় 50টা সেটআপ দিব। তো দেওয়ার পরে আমার অনেক কাজ আছে, অনুকে খাওয়াতে হবে, তারপর যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। সকালের শুরুটা হোক সবার আনন্দের এবং খুব ভালো দিন কাটুক। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। তারপর একটু সেটআপ দেওয়ার পরে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি। ওকে খাইয়ে দিয়ে ওর একটা বান্ধবী আছে, ওরই একই জুটি, তো ওরা একসঙ্গে খেলা করে। তো আজকে ওকে পড়ালাম না, কারণ বাচ্চাদেরকে বেশি মাথায় চাপ দেওয়াটা উচিত না। তো আমি মাঝে মধ্যেই পড়াই, যেহেতু ওর বয়সটা অল্প। আমরাই বা কতদিনে শিখেছি, আমরা যখন 6 বছর তখন 1-এ ভর্তি হয়েছি, আর ওরা তো আমাদের হাফ, কিছুই না। তো সেহেতু ওকে বেশি মাথায় চাপ দেওয়াটা উচিত না। তো ওকে আমি খাইয়ে দিলাম, এবং যে একইভাবে একই নাগালে ব্যায়াম করব সেটা হয় না। আর ঘরের অবস্থা পুরো খারাপ হয়ে আছে, কারণ ঘুম থেকে উঠেছি এখনও পর্যন্ত বিছানা তুলিনি। গতকালকে অনু শরীরটা খারাপ করছিল, বমি করে, সেগুলো অনেক পরিষ্কার করতে হবে। তো তোমাদেরকে সেগুলো শেয়ার করে নেব। তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেহেতু নেক্সট ভিডিও তোমরা দেখবে। তো টাটা, বাই বাই বন্ধুরা।